আসসালামু আলাইকুম, রোমানা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ফুচকা ভাজার গল্প শোনাবো। তো আমি কিন্তু আসলেই জানতাম না, যখন বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম, যে ফুচকা এরকম হয়, এরকমভাবে ভাজতে হয়, আমি কখনোই জানতাম না। তো যখন বাসায় গেলাম আমার বরের কাছে, তো ওখানে গিয়ে দেখলাম যে এরকমভাবে ফুচকার মানে পাঁপড় পাওয়া যায়, তো এটাকে ভাজার পর এরকম হয়। সবচাইতে বড় হাস্যকর বিষয় হলো যে এই জগতের হওয়ার পরেও আমি জানতাম না আসলে কিভাবে ভাজতে হয়। এখনো খুব একটা ভালো আমি উম, মানে ভাজতে পারি না আর কি। তো এরকম ভাবে শুধু আমি নয়, আমার গ্রাম মানে কি আর বলবো, আমাদের গ্রামের অনেকে আছে যে এরকম জানি না আমরা। আমার শাশুড়ি থেকে শুরু করে চাচা শাশুড়ি, জেঠা শাশুড়ি, এরা সবাই বলতো, নাম শুনেই ওরা হাসতো যে ফুচকা আবার কি, ফুচকা আবার কি। তো এখন আমি নিয়ে আসার পর তো সবাই দেখলো যে আসলে ফুচকা হলো এই জিনিস, আর এই জিনিস থেকে এই পাঁপড়টা হয়। তো সবাইকে খাওয়ালাম যে এরকম ফুচকা হয়। তো আমার মেয়ে একটু বায়না করছে, তো ওর আব্বু ওকে একটা প্যাকেট নিয়ে এসে দিছে ছুটি আসার সময়। তো সেটা আজকে খাবে বায়না করছে বলে একটু চেষ্টা করলাম আর কি। আমি খুব একটা ভালো ভাজতে পারি না, তো যেভাবে পারি সেভাবে আপনাদেরকে দেখালাম। তো ভাজতে গেলে আমার কোনো পাঁপড় ফুলে, কোনো পাঁপড় ভালো ফুলাতে পারি না। তো আমি এখনো ভালোভাবে জানি না আসলে ফুচকাতে কিরকম ভাবে মানে করতে হয়, ভাজতে হয়। তো এটাই ছিল আমার গল্প। আর সবাই এখন তো ফুচকা চিনে, আগে এরকম জিনিস ছিল না। এই যে দেখেন, অবশেষে আমি ফুচকাটা এরকমভাবে ভাজলাম, এক একটা এক এক সাইজের হয়েছে। তো কেউ হাসবেন না। সঙ্গে একটু আলুর চিপস মানে ভাজলাম আর কি, শুকিয়ে রাখছিলাম, তো ওর সঙ্গে একটু ভাজলাম। আমার মেয়ে খাওয়া বায়না করছে, এই জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।